কথা মতো আজকে চলে এসেছি স্মল বিজনেস কোলাবোরেশনের প্রথম এপিসোড নিয়ে। সেই ছোটবেলায় ঠাকুমা বা দিদিমার হাতের রান্নার স্বাদ যদি আবার একবার ফিরে পাওয়া যায় কেমন হয় বলুন তো। নারকেল দিয়ে ভাজা মুগ ডাল থেকে শুরু করে মটনের মালাইকারি অথবা ঝলসানো নারকেল মুরগি কিংবা বিট দিয়ে অনবদ্য একটা কিমার কোফতা। হাওড়ায় খোঁজ মিলেছে ঠিক এমনই একটা ক্লাউড কিচেনের, যার নাম রসনা। ঠাকুরবাড়ির রান্না থেকে ইন্সপায়ার্ড রসনার এই বাঙালি পদগুলো। শুধু যে বাঙালি থালিই পাওয়া যায় এমনটা কিন্তু নয়, নিরামিষ হোক বা আমিষ, চাইনিজ এবং বাঙালি কিছু কম্বো এখানে পাওয়া যায়, আর দাম একেবারেই সাধ্যের মধ্যে। এই যে পোলাও কম্বোটা দেখছেন, এটার দাম মাত্র 129 রুপিস, আর এখানে বাঙালি থালি শুরু মাত্র 249 রুপিস থেকে। হাওড়ার এই রসনা ক্লাউড কিচেন কোথায় কোথায় ডেলিভারি করে এবং প্রত্যেকটা থালির প্রাইস কেমন, সেই সমস্ত ডিটেলস শেয়ার করব ভিডিওর শেষে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে চলুন দেখে নিই এখানকার বাঙালি থালিতে কোন কোন পদ আমি ট্রাই করলাম আর কোন খাবারের স্বাদ আমার কেমন লাগলো। থালিতে প্রথমেই ছিল বাসমতি চালের ভাত, কাঁচা লঙ্কা ও গন্ধরাজ লেবু, নারকেল দিয়ে ভাজা মুগ ডাল, সাথে মুচমুচে বেগুনি, লাউ শাক চচ্চড়ি, এঁচড়ের শাহী কোরমা, নিরামিষ কিমার কোফতা, ঝলসানো নারকেলি মুরগি, মটন মালাইকারি, কোড়া আমের চাটনি, পাঁপড় এবং তার সাথে জোয়ান। এই থালির প্রত্যেকটা খাবারই আমার ভীষণ ভালো লেগেছে, একেবারে ঘরোয়া এবং সুস্বাদু। তবে যে খাবারগুলো মনে দাগ কেটে গেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই বলবো নিরামিষ কিমার কোফতার কথা। বড় বড় বাঙালি রেস্টুরেন্ট থেকে শুরু করে যে কোনো জায়গায় নিরামিষ কোফতা মানেই ছানার কোফতাই দেওয়া হয়, তবে এই রসনা কিন্তু ভেবেছে একটু অন্যরকম ভাবে আর তৈরি করেছে বিটের কোফতা। প্রথমে শুনে আমার একটু উইয়ার্ডই লেগেছিল, কিন্তু খেয়ে বুঝলাম সঠিকভাবে রান্না করতে জানলে যে কোনো সাধারণ সবজি হয়ে ওঠে অনন্য। এছাড়া ভালো খাবার মানেই যে অজস্র মশলাপাতি দিতে হবে সেই ধারণাকে একেবারে ভুল প্রমাণ করে এখানকার এঁচড়ের শাহী কোরমা। এরপর যে পদের কথা না উল্লেখ করলেই নয় সেটা হলো ঝলসানো নারকেলি মুরগি। দেখতে খুব সাধারণ চিকেন কষার মতো লাগলেও এর মধ্যে নারকেলের যে অপূর্ব একটা সুবাস পাওয়া যায় তা হার মানাবে যে কোনো চিকেনের রেসিপিকে। আর মটন মালাইকারিটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, স্বাদের দিক থেকে বলতে গেলে একেবারে আলাদা। আর নারকেল দিয়ে ভাজা মুগ ডালের সাথে বেগুনি হোক অথবা কোড়া আমের চাটনি দিয়ে পাঁপড়, যেন একেবারে স্বর্গীয় একটা কম্বিনেশন। এবার বলি রসনা হাওড়া, কলকাতা এবং তার আশেপাশে অঞ্চলে কোথায় কোথায় ডেলিভারি করে, এবং তার সাথে স্ক্রিনে শেয়ার করে দিলাম সমস্ত প্রাইস ডিটেলস এবং এখানকার ফোন নাম্বার, যার মাধ্যমে আপনি যোগাযোগ করে নিতে পারবেন রসনার সাথে। রসনা মেনলি একটা হাওড়া বেসড ক্লাউড কিচেন। হাওড়া, হুগলি এবং নর্থ 24 পরগনার স্পেসিফিক কিছু লোকেশন ছাড়াও কলকাতার তেঘরিয়া, দমদম, নিউ টাউন, বেলেঘাটা, টলিগঞ্জ, পাটুলি সহ বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকে। তাহলে এই ছিল আমার স্মল বিজনেস কোলাবোরেশনের প্রথম এপিসোড। কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিও, আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে স্মল বিজনেস কোলাবোরেশনের পরের এপিসোডে। টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে হ্যাংলাস ডে আউটকে ফলো করে দেবেন। থ্যাংক ইউ।